হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউপি স্টাডি এক্সাম। দেখো, আগের দিন সায়েন্সের পার্ট 1-এ একক চ্যাপ্টারটা চালু হয়েছিল। আজকে তার দ্বিতীয় পার্ট, হয়তো পরের দিন তৃতীয় পার্টে হয়তো তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে, রেলের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল। আর তোমরা যারা নতুন আছো দেখতে পাবে ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত থেকো, কারণ এই ভিডিওটি আপলোড করার পর পিডিএফটি ওখানে আপলোড করে দেওয়া হবে। ওকে, আর যদি টেলিগ্রাম থেকেও এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করে যুক্ত হতে পারো। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন শুরু করছি। পরিমাপের জন্য আলোকবর্ষ কিসের একক? সেটা হচ্ছে দূরত্বের একক। নেক্সট কোশ্চেন। প্রতিরোধের এসআই ইউনিট কে? সেটা হচ্ছে ওহম। দেখো, জর্জ সাইমন ইউনিট মানে হচ্ছে একক। ওকে, কারণ ইংলিশে ইউনিট বলা হয় আর বাংলায় হচ্ছে একক বলা হয়। দেখো, জর্জ সাইমন ওহম। জর্জ সাইমন ওহম। দেখো, এই ওহম নামটা কেন হয়েছে? সেটা হচ্ছে ওহম নামটা হয়েছে এই জর্জ সাইমন ওহম বিজ্ঞানীর নাম অনুসারে এটা নাম দেওয়া হয়েছে, কারণ উনিই তৈরি করেছিল এই রোধের যে সূত্রটা, ঠিক আছে, সেটাই উনি তৈরি করেছিল। কিন্তু ইনি কে ছিলেন? এই জর্জ সাইমন ছিলেন হচ্ছেন একজন পদার্থবিদ 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 ও গণিতজ্ঞ। ওকে, গণিতবিদ ছিলেন। তিনি কি করেছিলেন? দেখো তিনি কি করেছেন? ইনি করেছিলেন কি, তিনি একজন তারের প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহ, মানে তারের বৈদ্যুতিক প্রবাহ তারের বৈদ্যুতিক প্রবাহ মানে আই দ্বারা ডোনেট করা হয়, ঠিক আছে, বৈদ্যুতিক প্রবাহ বা অ্যাম্পিয়ার। ওকে, ও বিভব পার্থক্য বিভব বিভব পার্থক্য মানে কি? সেটা হচ্ছে ভোল্ট, ভি দ্বারা প্রকাশ করা হয়। বিভব পার্থক্য মধ্যে সংযোগ স্থাপন করেছিল। সংযোগ স্থাপন করেন, ঠিক আছে। একেই রোধের সূত্র বলা হয়। ওহমের সূত্র বলা হয়। ওহমের সূত্র বলে। ওকে, তাহলে ওহমের সূত্র তো বলে। এবার কি করেছিল? তার মানে তড়িৎ প্রবাহ এবং ভোল্টের মধ্যে সংযোগ স্থাপন করেছিল। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, ভোল্ট সমান অ্যাম্পিয়ার ইন্টু রোধ হয়। ওকে, তো এখান থেকে কী হয়? রোধ মানে এখান থেকে কী বেরোবে? সেখান থেকে ভোল্ট বাই অ্যাম্পিয়ার বেরোবে। তাহলে রোধ সমান কী হবে? ভোল্ট বাই অ্যাম্পিয়ার বেরোবে। এটাই হচ্ছে কে আবিষ্কার করেছিল? এই রোধ সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার, বা ভোল্ট আর অ্যাম্পিয়ারের মধ্যে যে পার্থক্য, মানে যে সংযোগ স্থাপন করেছিল, সেটা কে করেছিল? সেটা হচ্ছে জর্জ সাইমন ওহম। আর ওই জর্জ সাইমন ওহমের লাস্টের যে ওহমটা আছে, সেটাই হচ্ছে নাম অনুসারে ওহমের সূত্র দেওয়া হয়। ওকে, নেক্সট কোশ্চেন। ওহম কোন বোধরাশির একক? সেটা হচ্ছে প্রতিরোধের একক। ওহমের ব্যাপারে আগের ভিডিওতে বলা হয়েছে, আগের প্রশ্নটায় বলা হয়েছে, তো এটা আর ডিসকাস করলাম না। চলো নেক্সট কোশ্চেন। একটি শরীরের উপর বল প্রয়োগ করা একটি বল দ্বারা সম্পন্ন কাজ শক্তির দিক থেকে শরীরের দ্বারা ভ্রমণ করা দূরত্বের গুণফল এবং প্রয়োগ করা বলের পরিমাণের সমান। নিচের কোনটি কাজের একক নয় বা কাজের একক নয়? সেটা হচ্ছে কি, কেজি মিটার পার সেকেন্ড কাজের একক নয়। দেখো, কাজ বা অর্কের সূত্র কি? কাজ বা অর্কের সূত্র হচ্ছে, সেটা হচ্ছে বল মাস এফ, মানে ফোর্স, বল ইন্টু দূরত্ব বা ডিস্টেন্স, বা বলতে পারো এটাকে দূরত্ব বলতে স্মরণও বলা যায়। কাজ সমান বল ইন্টু স্মরণ। ওকে, দেখো, কাজ কখন হবে? যখন বল প্রয়োগ করবে, ঠিক আছে, বল প্রয়োগ করবে আর স্মরণ হবে, ঠিক আছে, তখনই আমরা কাজ বলবো। যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি না হয়, তখন আমরা তাকে এই কার্য বলবো না। ওকে,
দেখো, আর কাজ মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে নিউটন মিটার, নিউটন মিটার, নিউটন মিটার। কাজ মানে হচ্ছে নিউটন মিটার, বা 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 আর কার্যের এসআই একক কি, কার্যের এসআই একক হচ্ছে জুল, ঠিক আছে, জুল দ্বারা প্রকাশ করা হয়। কার্যের এসআই একক হচ্ছে জুল দ্বারা প্রকাশ করা হয়। তো 1 জুল সমান সমান কত হয়, 1 জুল সমান সমান, আর 1 জুল সমান সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও লেখা যেতে পারে। ওকে, লেন্সের শক্তির এসআই একক কী, সেটা হচ্ছে ডায়াপ্টার। ওকে, তাহলে এটাকে এই ডায়াপ্টারকে কী দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ডায়াপ্টারকে, এই পাওয়ারকে, এই লেন্সের শক্তির যে পাওয়ার বা শক্তি, পাওয়ারকে কীভাবে লেখা হয়, কী সূত্র দ্বারা, পি সমান সমান 1/f, 1/f। 1/f মানে কি, এইভাবে যদি এই পিটা যদি এফ এইভাবে থাকে, তার মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, ঠিক আছে। যদি পিটা যদি এরকম থাকতো, পি সমান সমান এফ, তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক থাকতো। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দেখো, ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হবে, এখানে যদি এই পাওয়ার যদি বাড়ে, পি যদি বেড়ে যায়, যদি এখানে পি যদি বেড়ে যায়, তাহলে কি হবে, ফোকাস দৈর্ঘ্য কী হবে, ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। ওকে, আর যদি ফোকাস দৈর্ঘ্য, আবার যদি এখানে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, তাহলে পাওয়ার কী হবে, পাওয়ার কমে যাবে। ঠিক আছে, দুজনের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, এ বাড়লে ও কমবে, আর ও কমলে এ বাড়বে। ওকে, এখান থেকে লেন্সের আরও কটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে, পরের পেজ নিয়ে নিচ্ছি। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট যে লেন্সের পাওয়ারের উপর যে ইম্পর্টেন্ট টপিকটা, সেটা হচ্ছে মায়োপিয়া। ঠিক আছে, প্রথম লিখি হচ্ছে মায়োপিয়া, মায়োপিয়া বা নিকট দৃষ্টি বা কাছের দৃষ্টি। ঠিক আছে, নিকট দৃষ্টি। দেখো, মায়োপিয়ার কি হয়, মায়োপিয়া হচ্ছে কাছের বস্তু দেখতে ভালো পারে। ঠিক আছে, কাছের বস্তু ওকে, ঠিক আছে, মানে ভালো দেখতে পায়, কাছের বস্তু ওকে। আর দূরের বস্তু কি, কাছের বস্তু ওকে দেখতে পায়, আর দূরের বস্তু দেখতে পারে না। দূরের বস্তু নট ওকে লিখে দিই, NOT, নট ওকে। ওকে, নট ওকে, দূরের বস্তু নট ওকে। তার মানে কি, মায়োপিয়ায় কাছের বস্তু দেখতে পারে কিন্তু দূরের বস্তু দেখতে পারে না। আর এই মায়োপিয়া ঠিক করার জন্য কি দরকার হয়, মায়োপিয়া ঠিক করার জন্য কি দরকার হয়, কোন লেন্স দরকার হয়, অবতল লেন্স দরকার হয়। ওকে, তাহলে এটা কি গেল, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট গেল, এটা হচ্ছে 1 নাম্বার গেল। তাহলে 2 নাম্বার কি আছে, 2 নাম্বার আমরা কি লিখব, 2 নাম্বার হচ্ছে হাইপারমেট্রোপিয়া, HYPERM, মেট্রো হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি। এটা কি হচ্ছে, দূরের বস্তু ভালোভাবে দেখতে পায়, এটা দূরের বস্তু ওকে, কাছের বস্তু নট ওকে, কাছের বস্তু নট ওকে। আর এই হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি ঠিক করার জন্য আমরা কি ব্যবহার করি, সেটা হচ্ছে, আগেরটা অবতল লেন্স ছিল, এটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে,
এটা কি লেন্স ব্যবহার করা হয় হাইপারমেট্রো ঠিক করার জন্য? উত্তর লেন্স, উত্তর লেন্স ব্যবহার করা হয়, উত্তর লেন্স ব্যবহার করা হয়। নেক্সট আরেকটা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে 3 নাম্বার কি আছে? প্রেস বায়োপিয়া। এটাকে বাংলায় কি বলে জানি না, প্রেস বায়োপিয়া, বার্ধক্যজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে ব্যক্তির দূরের বস্তু বা কাছে বস্তু দেখতে অক্ষম, দূরের বস্তু ও কাছের বস্তু দেখতে অক্ষম, ঠিক আছে। তাহলে প্রেস বায়োপিয়া কাদের বলা হয়? বার্ধক্যজনিত কারণে ব্যক্তি দূরের বস্তু আর কাছের বস্তু কোনোটাই দেখতে পায় না। ওকে, নেক্সট কোশ্চেন। একটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণকে ড্যাশ নামক ইউনিটে পরিমাপ করা হয়, সেটাই কি বলা হয়? সেটাকে কুড়ি বলা হয়। নেক্সট কোশ্চেন। শিল্পে শক্তির একক কী? সেটা হচ্ছে হর্স পাওয়ার। দেখো, পদার্থবিদ্যার শক্তি বা বৈদ্যুতিক শক্তি হলো যে হারে কোনো কাজ করা হয় বা শক্তি সঞ্চারিত হয় বা নির্দিষ্ট সময়ে কত শক্তি প্রয়োগ বা ব্যয় করা হয়, সেটাকে আমরা শক্তি বলা হয়। ঠিক আছে, এবার শক্তির সূত্র কি? দেখো, শক্তি বা পি দ্বারা প্রকাশ করা, পি মানে হচ্ছে পাওয়ার। ঠিক আছে, পাওয়ার সমান হচ্ছে ডাব্লু বাই টি, তাহলে টি মানে কি? টি মানে হচ্ছে ওয়াট, আর এইটা মনে হচ্ছে ডাব্লু মানে হচ্ছে ওয়াট আর টি মানে হচ্ছে টাইম। ওকে, তাহলে শক্তি পাওয়ার সমান কি? পাওয়ার সমান ওয়াট বাই টাইম। তাহলে শক্তির একক কি? শক্তির একক হচ্ছে শক্তির একক কি বলা যাবে? সেটা হচ্ছে জুল পার সেকেন্ড। ও সরি, একটু ভুল করে ফেলেছি, দেখো, সরি, এটা ওয়াট নয়, এটা হচ্ছে শক্তি। আমরা শক্তি কী দ্বারা প্রকাশ করি? শক্তি হচ্ছে সমান শক্তি মানে পাওয়ার, পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার। এটা হচ্ছে ডাব্লিউ বাই টি মানে হচ্ছে ওয়াট না, আমি ওয়াট ভেবে নিয়েছি, ওটা হচ্ছে ওয়ার্ক হবে। ওয়ার্ক মানে হচ্ছে কার্য, ওয়ার্ক মানে হচ্ছে কার্য, আর এটা হচ্ছে টাইম, মানে কাজ বাই টাইম, কাজ বা কার্য। ঠিক আছে, লিখে দিলাম কার্য। তাহলে শক্তি বা পাওয়ার সমান কী হয়? ওয়ার্ক বাই টাইম হয়, মানে কার্য বাই সময় হয়। তাহলে এর একক কি? শক্তির একক কি? শক্তির একক বলা হয় জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বা ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। তাহলে শক্তির একক কী হয়? শক্তির একক হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট হয়। জুল পার সেকেন্ড কেন হয়? এই জুল পার সেকেন্ড কেন হচ্ছে? কারণ দেখো, এই শক্তির সূত্র থেকে কী আসছে? ওয়ার্ক বাই টাইম আসছে। তো ওয়ার্ক কি? এখানে কার্যের এসআই একক কী? সেটা হচ্ছে জুল হয়, কার্যের এসআই একক জুল হয়। আর নিচে দেখো টাইম আছে, সেই টাইমের কী হয়? সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়, ওর জন্য জুল পার সেকেন্ড। আর আরেকটা কী লেখা হয়? ওয়াট লেখা হয়। ঠিক আছে, আরেকটা ব্যাপার যে শিল্পে শক্তি ব্যবহৃত হয় যে পি দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার। আর প্রধানত এটা হর্স পাওয়ার হিসেবে গণ্য করা হয়, কারণ হচ্ছে এই 1 হর্স পাওয়ার সমান কত হয়? এখান থেকে আরেকটা ব্যাপার হচ্ছে 1 হর্স পাওয়ার, এইচপি লিখে দিলাম, হর্স পাওয়ার সমান কত হয়? 746 ওয়াট, 46 ওয়াট। এই কটা পয়েন্টই এখানে আসে। শক্তি শিল্পের একক কি? হর্স পাওয়ার। শক্তি সমান কি? ওয়ার্ক বাই টাইম। একক হচ্ছে কি? জুল পার সেকেন্ড বা ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। নেক্সট কোশ্চেন। কাজ করার হারকে শক্তি বলে, শক্তির একক কি? সেটা হচ্ছে ওয়াট। সেমি কোশ্চেন। শব্দ পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ডেসিবেল ব্যবহার করা হয়। দেখো, শব্দ পরিমাপ করতে ডেসিবেল একক ব্যবহার করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে
কি হয় 45 ডেসিবেল শব্দ মানুষের জন্য সুস্থ স্বাভাবিক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কি 45 ডেসিবেল শব্দ মানুষের জন্য শব্দ মানুষের জন্য সুস্থ স্বাভাবিক, মানুষের জন্য সুস্থ স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে WHO এর মতে 75 ডেসিবেলের উপরে হলে মানবের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাহলে WHO মতে 75 ডেসিবেল ডেসিবেলের ওপরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ক্ষতিকারক, ঠিক আছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নেক্সট কোশ্চেন, শব্দ দূষণ পরিমাপ করা হয় ড্যাশ শর্ত অনুযায়ী, সে হচ্ছে ডেসিবেল শর্ত অনুযায়ী পরিমাপ করা হয়। নেক্সট, এসআই সিস্টেমে চাপ পরিমাপের একক হচ্ছে কি, সে হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাপ কি, চাপের সূত্র কি, চাপের সূত্র হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। চাপ মানে হচ্ছে কি, চাপ মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। চাপের মেইন সূত্র হচ্ছে ফোর্স বাই এরিয়া। চাপের সূত্র কি, চাপের সূত্র হচ্ছে ফোর্স, FORCE, ফোর্স বাই এরিয়া মানে হচ্ছে বল বাই, এই ফোর্স মানে হচ্ছে বল, আর এটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল। এবার দেখো বলের একক কী হয়, বলের একক হচ্ছে নিউটন হয়। ঠিক আছে, আর ক্ষেত্রফলের একক কী হয়, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তার জন্য চাপ সমান কী হয়, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, এটা তোমাদের হচ্ছে মিলাতে বলেছিল। ঠিক আছে, এই সাইডে এরকম 3টে ছিল আর এই সাইডে 3টে নাম দেওয়া ছিল, তো এগুলো 1 2 3 করে মিলাতে বলেছিল, অপশনে ছিল। তো আমি জাস্ট এইভাবে নিয়েছি ডাইরেক্ট। দেখো চুম্বক প্রবাহের ঘনত্বের একক কি, সেটা হচ্ছে টেসলা। আর চুম্বক প্রবাহের একক কি, সেটা হচ্ছে ওয়েবার। আর হচ্ছে সেলফ ইন্ডাকশন, এটা কি আমি জানি না বাংলায়, তো এইটার একক কি, সেটা হচ্ছে হেনরি। তো এই 3টে হচ্ছে একক। চুম্বক প্রবাহের ঘনত্বের একক হচ্ছে টেসলা, ঘনত্ব বললে হচ্ছে টেসলা হয়ে যাবে, চুম্বক প্রবাহ হচ্ছে ওয়েবার, আর হচ্ছে সেলফ ইন্ডাকশন হচ্ছে হেনরি। নেক্সট, প্রতিসরণ সূচকের একক কি, প্রতিসরণ সূচকের কোনো একক নেই। প্রতিসরণ সূচকের কোনো একক নেই, কারণ এটির মাধ্যমে প্রতিসরণকারী সূচক এমন একটি সংস্থা যা বলে যে সেই মাধ্যমের একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতি অন্য কোনো মাধ্যমের চেয়ে কত গুণ বা বেশি। ঠিক আছে, মানে তড়িৎ যে চুম্বকীয় তরঙ্গের গতি, ঠিক আছে, অন্য কোনো মাধ্যমের থেকে কত গুণ বেশি, সেটাকে প্রতিসরণ সূচকের বলা হচ্ছে। ওকে, নিচের কোনটি জুল দ্বারা পরিমাপ করা হয়, সেটা হচ্ছে শক্তিকে জুল দ্বারা পরিমাপ করা হয়। তো এখানে কিছু একক আমি লিখে দিচ্ছি। শক্তি হচ্ছে কি, শক্তি বা কাজ একক হচ্ছে কি, শক্তি বা কাজের একক হচ্ছে জুল, এসআই একক হচ্ছে জুল। তারপর হচ্ছে গতি বা স্পিড একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড হবে। ওকে, গতি হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে বল হচ্ছে বল বা ফোর্স, FORCE, ফোর্স হচ্ছে কি হবে, নিউটন হবে। তারপরে আর কি আছে, চাপ আছে, চাপের একক কি, চাপের একক হচ্ছে পাস্কেল, চাপের একক হচ্ছে পাস্কেল। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের একক আছে কি, আর্মস্ট্রং।
একক হচ্ছে আর্মস্ট্রং, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে আর্মস্ট্রং। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শক্তির এককের সমান? ঠিক আছে, দেখো শক্তি আর কাজকে একই হিসেবে ধরা হয়। ঠিক আছে, কাজ সমান সমান শক্তি, দুটোই একই জিনিস। যদি কোথাও কাজ বের করতে বলে তো শক্তি দিয়ে করা যায়, আবার শক্তি কোথাও বললে দুটোকে একই ইয়েতে ডোনেট করা হয়। নেক্সট কোশ্চেন, শক্তির এককে কি বলা হয়? সেটা হচ্ছে ওয়াট বলা হয়। এই ওয়াট কি? যা বিজ্ঞানী জেমস ওয়াটের নামে নামকরণ করা হয়েছে। এই ওয়াট কার নামে নামকরণ করা হয়েছে? সে হচ্ছে জেমস ওয়াটের নামে নামকরণ করা হয়েছে। নামকরণ করা হয়েছে। আর এক ওয়াট সমান সমান কত? এক ওয়াট সমান সমান হচ্ছে সত্যি হচ্ছে 1 জুল পার সেকেন্ড। সেকেন্ড হয়। ওকে, মানে 1 ওয়াট সমান সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ডের সমান। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একক নেই? মানে নিচের কোনটির কোনো একক নেই? সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। ওকে, আর আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। আর ঘনত্ব একক কাদের আছে? ঘনত্বের আছে। ঘনত্বের একক কি? ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার। ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার। আর স্থানচ্যুত মানে হচ্ছে, এটা বাংলা স্থানচ্যুত, এটাকে সরণ বলা হয়। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। আর কি আছে? চাপের একক কি? চাপের একক হচ্ছে নিউটন পার মিটার বা পাস্কাল। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে এই আপেক্ষিক ঘনত্ব কি? এই আপেক্ষিক ঘনত্বের জন্য কোনো একক নেই। কারণ কি? কারণ হলো আপেক্ষিক ঘনত্ব হলো দুটি অনুরূপ। আপেক্ষিক ঘনত্ব হলো দুটি অনুরূপ এককের অনুপাত। দুটি অনুরূপ এককের অনুপাত। আর যাদেরই অনুপাত থাকবে তাদের কোনো একক হয় না। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাম্পিয়ার সেকেন্ডের একক কি? অ্যাম্পিয়ার সেকেন্ডের একক হচ্ছে চার্জ বা আবেশ বা কুলম্ব বলা যেতে পারে। চার্জ বা আবেশ, আর এক নামে হচ্ছে আবেশ বা কুলম্ব বলা যেতে পারে। কুলম্ব। তাহলে এটা কি? তিনটে নাম, চার্জ, আবেশ এবং কুলম্ব। ঠিক আছে, অ্যাম্পিয়ার সেকেন্ডের একক কি? চার্জ, আবেশ বা কুলম্ব। আর অ্যাম্পিয়ার সেকেন্ড হলো বৈদ্যুতিক চার্জের একক। তাহলে অ্যাম্পিয়ার সমান সমান কি? সূত্র আছে, অ্যাম্পিয়ার সমান সমান কী হয়? কুলম্ব বাই টাইম হয়। ওকে, নেক্সট কোশ্চেন, গ্যালন সাধারণত ব্যবহৃত হয় কি হয়? আয়তনের পরিমাণ হিসাব করতে। আর এখান থেকে 1 গ্যালন মানে কি? এখান থেকে একটাই কোশ্চেন আছে মতো, 1 গ্যালন মানে হচ্ছে কত হয়? 1 গ্যালন মানে হচ্ছে 3.785 লিটার। নেক্সট কোশ্চেন, জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব প্রকাশ করতে দৈর্ঘ্যের কোন একক ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আলোকবর্ষ ব্যবহার করা হয়। ওকে, দেখো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মতে আলোকবর্ষ হলো সেই দূরত্ব যা আলো 1 বছরের শূন্য মাধ্যমে ভ্রমণ করে। ঠিক আছে, তো আলোকবর্ষ তাহলে কাকে বলা হয়? আলোকবর্ষ হচ্ছে 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে, তাকে শূন্য মাধ্যমে 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয়। তাহলে কি হচ্ছে? 1 বছরে অতিক্রান্ত, 1 বছরে হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় কি? আলোকবর্ষ বলা হয়। এবার দেখো এই আলোকবর্ষ কি? একটি প্রধানত দীর্ঘ দূরত্ব, দুটি নক্ষত্রের মধ্যে দূরত্ব
পরিমাপ করা হয়। দেখো আমরা যে ধরো আমরা যখন আমরা বাড়িতে যখন জোপা করি আমরা ফিতে বা অন্য কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তো আমরা ব্যবহার করি, কিন্তু যখন আমরা কোনো মহাজাগতিক নক্ষত্র বা গ্রহ নক্ষত্র আমরা যখন করব, তখন তো আমরা কিভাবে ওটাকে ফিতে দিয়ে তো মাপা সম্ভব নয়। তখন কি হয়, তখন ওই আলোকবর্ষের মাধ্যমে আমরা অনেক দূরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা পরিমাপ করি, ঠিক আছে। তো আর এখান থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, এক আলোকবর্ষ সমান সমান কত মিটার হয়। এক আলোকবর্ষ সমান সমান হচ্ছে এক আলোকবর্ষ সমান সমান কত, 9.46 ইন্টু 10⁻15 মিটার, 15 মিটার হয়। বোঝা গেল? তাহলে জ্যোতির্বিজ্ঞান দূরত্ব প্রকাশ করতে দৈর্ঘ্যে কোন একক ব্যবহার করে? আলোকবর্ষ ব্যবহার করে। আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ হচ্ছে শূন্য মাধ্যমে 1 বছরের অতিক্রান্ত দূরত্বকে আমরা আলোকবর্ষ বলি। আর আলোকবর্ষ কি হয়, বড় বড় মহাজাগতিক যে নক্ষত্র, গ্রহ নক্ষত্র মাপার জন্য আলোকবর্ষ ব্যবহার করা হয়। আর এক আলোকবর্ষ সমান সমান কত? এক আলোকবর্ষ সমান সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন। প্রতিরোধের একক কী? প্রতিরোধের একক হচ্ছে ওহম। আরও বাকি কিছু আছে, বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর আছে কি? শক্তির একক কি? শক্তির একক কী ছিল? সেটা হচ্ছে ওয়াট ছিল। এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর শক্তিকে পি দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম, তোমরা সবাই জানো ওহম। রোধের একক হচ্ছে ওহম। আর বিভব পার্থক্যের একক কি? বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট। একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। চাপের এসআই ইউনিট কি? সেটা হচ্ছে নিউটন। নিউটন প্রতি বর্গমিটার। এটা নিউটন প্রতি বর্গমিটার নয়, এটা নিউটন পার, এটা প্রতি নয়, এটা পার হবে, ঠিক আছে। নিউটন পার বর্গমিটার হবে। দেখো এটা কত পরীক্ষা এসেছে, দেখেছো? অনেক পরীক্ষা এসেছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। দেখো চাপের এসআই ইউনিট কি? নিউটন পার বর্গমিটার। আর এই চাপের যে ইয়েটা আছে, কি বলে, চাপ কাকে বলে? চাপ বলা হয় পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলের উপর। লিখে দিই পৃষ্ঠতলের, নেক্সট কোশ্চেনে লিখে দিচ্ছি। ওকে, নেক্সট পেজ। দেখো চাপ কাকে বলে? চাপ হচ্ছে পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয়, তাকে চাপ বলে। ওকে। তাহলে এবার দেখো চাপ, তো চাপের সূত্র কি? চাপের সূত্র হচ্ছে চাপ সমান সমান, এখানে লিখি সাইডে, চাপের সূত্র কি? চাপ বা পি দ্বারা প্রকাশ করা হলো প্রেশার সমান সমান ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল। তাহলে চাপ সমান ক্ষেত্রফল। চাপ কাকে বলে? পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা চাপ বলি। চাপ সমান সমান কি? ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে কি বলো তো? ব্যাপারটা হচ্ছে যে ফোর্স, কোনো একটা জিনিসের উপর, নির্দিষ্ট জিনিসের উপর যখন বল প্রয়োগ করছো, ফোর্স লম্ব বরাবর ফোর্স প্রয়োগ করছো, আর সেখানে তো একটা এরিয়া থাকবে, জায়গাটা তো থাকবে সেখানে। সেই একটা নির্দিষ্ট এরিয়া, জায়গার উপর যদি তোমরা বল প্রয়োগ করো, তখন সেটাকে আমরা চাপ বলি, ঠিক আছে। আর চাপের এসআই একক কি? আর এই চাপের স্কেল এসআই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার, ঠিক আছে, বা পাস্কাল। আর চাপ হলো কি? চাপ হলো একটা
চাপ হলো স্কেলার রাশি, স্কেলার রাশি, চাপ হলো স্কেলার রাশি, স্কেলার রাশি। আর হচ্ছে এর এসআই একক কি, চাপের এসআই একক, চাপের এসআই একক হচ্ছে নিউটন বর্গমিটার, নিউটন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার। কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, ঠিক আছে, এই সূত্রের থেকে আসছে। কারণ বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন হয়, ঠিক আছে। আর এরিয়া বা ক্ষেত্রফলের কী হয়, বর্গমিটার স্কোয়ার হয়, ঠিক আছে, তার জন্য মিটার স্কোয়ার হয়, তার জন্য বর্গমিটার স্কোয়ার হয় ক্ষেত্রফল। তো এটা হচ্ছে, আর বা এটাকে কী বলা হয়, বা নিউটন মিটার স্কোয়ার বা পাস্কাল, বা পাস্কাল, ওকে। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো দৈর্ঘ্যের একক, হলো পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্ব, ঠিক আছে। এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা ইউনিট। দেখো এই জ্যোতির্বিদ্যা ইউনিটের মধ্যে আলোকবর্ষ পড়ে, ঠিক আছে। তো এই জ্যোতির্বিদ্যা ইউনিট থাকলে পরে আলোকবর্ষটা হবে না অ্যান্সার। তো এটা হবে কি, এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয় এটাকে। আর একটা কি, বাংলায় জ্যোতির্বিদ্যা আর ইংলিশে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা একক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা একক বলা হয়। এবার দেখো কি হচ্ছে কি, আর এখান থেকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে কত, 1.495 ইন্টু 10⁻11 মিটার। আর হচ্ছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অনুসারে আলোকবর্ষ হলো এক বছরের শূন্য মাধ্যমে আলো দ্বারা আচ্ছাদিত দূরত্ব। আগের একটা কোশ্চেনে বলেছি আলোকবর্ষ কি এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা আলোকবর্ষ বলা হয়, ঠিক আছে। আর এটা পরে কিসের মধ্যে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা জ্যোতির্বিদ্যা ইউনিটের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন, বলের একক হলো ড্যাশ হয়, সেটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড -2 হয়, ঠিক আছে। বা এটাকে এরকমভাবে লেখা হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা হয়, ঠিক আছে। যখন এটাকে এরকমভাবে লেখা হবে কেজি মিটার, এই পার্টটা যখন উঠে যায়, এই যে ভাগটা যখন উঠে যায় তখন কি হয়, ভাগটা উঠে গেলে কি হয়, এসের মাথায় কি হয়, এই টুটা স্কোয়ারটা কি হয় -2 হয়ে যায়, ওকে। তাহলে এমনি এটা তাহলে কী হবে, দুটো হবে, একটা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড -2, ওকে, দুটোই হবে। বলের এসআই একক কি, বলের এসআই একক হচ্ছে নিউটন। তারপর হচ্ছে তাপের একক কি, তাপের একক হচ্ছে কেলভিন, বলের একক কি, বলের একক তো বললাম, বলের একক বল বা ফোর্স হচ্ছে নিউটন। তারপর হচ্ছে কি চাপের একক তো বারবার বলছি, তোমরাও জানো, চাপের একক হচ্ছে পাস্কাল, চাপের একক হচ্ছে পাস্কাল। তারপর হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহের একক কি, সে হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ওকে। নেক্সট কোশ্চেন, নিচের কোন পরিমাণ এবং এর এসআই একক সঠিকভাবে মেলানো নেই, ঠিক আছে। দেখো ফ্রিকোয়েন্সির একক কি, ফ্রিকোয়েন্সির একক আছে হার্জ হয়, এটা ঠিক আছে। তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স, এটা হচ্ছে ভুল আছে একমাত্র। চাপের একক কি, চাপের একক হচ্ছে পাস্কালায়, তোমরা সব আগের থেকে জানছো বারবার করে। বিদ্যুৎ প্রবাহ কি, দেখো বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে সিমেন্স। দেখো বিদ্যুৎ প্রবাহের এসআই একক হয়তো খুব সম্ভবত অ্যাম্পিয়ার, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা খুব সম্ভবত হচ্ছে সিজিএস পদ্ধতিতে হয়তো সিমেন্স, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা ঠিক নেই, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে টেসলা ঠিক নেই। আর এই ম্যাগনেটিক ফ্লাক্সের ব্যাপারে বলতে গেলে এটা কি চৌম্বক প্রবাহ থেকে আসে, এবং চৌম্বক প্রবাহ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত একটি পৃষ্ঠের উপর লম্বভাবে অতিক্রমকারী মোট চৌম্বক রেখা, সেই পৃষ্ঠের চৌম্বকীয় প্রবাহ বলা হয়। আর চৌম্বক প্রবাহের এসআই একক কি, চৌম্বক প্রবাহ হচ্ছে এসআই একক হচ্ছে
চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ এসআই একক কি? চৌম্বক প্রবাহ এসআই একক হচ্ছে ওয়েবার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। স্থানচ্যুতি এসআই একক কি? স্থানচ্যুতি বলতে কি? স্থানচ্যুতি মানে এক স্থান থেকে আর এক স্থানে যাচ্ছে। ঠিক আছে, তো এটা স্থানচ্যুতি বলতে বাংলায় এরকম হয়েছে, কিন্তু এটা স্মরণ হবে। ঠিক আছে, স্মরণের এসআই একক কি? স্মরণের এসআই একক কি? স্মরণের এসআই একক হচ্ছে মিটার। কারণ স্থানচ্যুতি মানে কি? এক স্থান থেকে আরেক স্থানে যাবে, সেটা দূরত্ব অতিক্রম করবে, আর দূরত্ব অতিক্রম করলে সেটা মিটার হবে। ঠিক আছে, আর এই স্মরণ কাকে বলা হয়? স্মরণ বলা হয় যে সবথেকে ছোট যে দূরত্ব সেটাকে বলা হয়। মানে একটি বস্তু তার প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার মধ্যে সবচেয়ে ছোট পথের দৈর্ঘ্যকে বলা হয় স্মরণ। ঠিক আছে, মানে ধরো এখান থেকে একটা রাস্তা আছে, এখান থেকে ঘুরে এখানে যাচ্ছে, তো এদের মধ্যে স্মরণ কী হবে? একটা রাস্তা যদি এখান থেকে ঘুরে এখানে যায়, তাহলে এদের মধ্যে স্মরণ কত হবে? এদের মধ্যে স্মরণ হবে এই বিন্দু থেকে এই বিন্দু যেটা আসলো, ঠিক আছে, এটা হচ্ছে স্মরণ হবে। স্মরণ এস দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটাকে আমরা স্মরণ বলি। তাহলে স্মরণ একটি, আর স্মরণ কি? আর এখান থেকে আরেকটা আছে স্মরণ কি? স্মরণ একটি ভেক্টর রাশি। স্মরণ হচ্ছে কি? স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি কাকে বলা হয়? ভেক্টর রাশি হচ্ছে যার দিক অভিমুখ উভয়ই আছে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। ওকে, আর এর এসআই, স্মরণের এসআই এককে মিটার দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে স্মরণ বলা হয়। তার মানে স্মরণ হচ্ছে শর্টের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বিভব পর্তেকের এসআই একক কি? বিভব পর্তেকের এসআই একক হচ্ছে ভোল্ট। ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কি? সেটা হচ্ছে ওয়েবার। ওকে, আর তাহলে ফ্যারাডের একক কি? ফ্যারাড হচ্ছে কার? ক্যাপাসিটেন্স। CAPACITANC, ক্যাপাসিটেন্স বা কি বলে ওটাকে? ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার বা ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, বা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার বা ধারকত্বের একক হচ্ছে সেটা হচ্ছে ফ্যারাড। আর হেনরি কি? হেনরি হচ্ছে ইন্ডাকটেন্স এর বাংলা জানি না আমি। ঠিক আছে, তো ইন্ডাকটেন্সের এসআই একক হচ্ছে হেনরি। আর হচ্ছে পাস্কেল কি? পাস্কেলকে তোমরা জানো চাপের একক বা প্রেশারের একক। প্রেশার বা চাপের একক। আর ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক। ওকে, নেক্সট কোশ্চেন। ক্ষমতার আন্তর্জাতিক একক কি? ক্ষমতার আন্তর্জাতিক একক হচ্ছে ওয়াট। জি মানের এসআই একক এর এসআই এককের সমান, মানে জি এর মানের এসআই একক আর নিচের অপশনের যে এসআই একক তার দুজনের মান সমান হবে। দেখো, জি এর মানের এসআই একক সেটা হচ্ছে একমাত্র ত্বরণ হবে। দেখো, তোমরা জানো জি এর যে গ্র্যাভিটি আছে সেটাকেও জি দ্বারা প্রকাশ করা হয়, বা ত্বরণের দ্বারা প্রকাশ করা হয়। জি মানের এসআই একক এর এসআই একক সমান হচ্ছে ত্বরণ। আর জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড হচ্ছে জি এর মান। ওকে, এই ত্বরণ আর জি এর মান হচ্ছে সমান, মানে প্রকাশ করা হয় দুটোই। নিউটন মিটার স্কোয়ার কেজি -2 এর এসআই একক কি? এর এসআই একক হচ্ছে মহাকর্ষের সর্বজনীন ধ্রুবক। ঠিক আছে, বা মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। আর এই মহাকর্ষী ধ্রুবক বা জি এর মান কি? মহাকর্ষী ধ্রুবক বা মহাকর্ষী ধ্রুবকের এর এসআই মান কি? এসআই একক কি? জি এর এসআই একক, এটা হচ্ছে এসআই ইউনিট। এসআই একক। জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 হচ্ছে জি এর মান। আর হচ্ছে এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে m-1 L3 এটা হচ্ছে এর মাত্রা। ওকে, আর এখানে কি আছে? আর কিছু নেই এখানে। ঠিক আছে, তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি -2 এসআই একক আছে মহাকর্ষী ধ্রুবক, আর হচ্ছে জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11। এই জি এর মানটা ইম্পর্টেন্ট। ওকে, আর হচ্ছে এর মাত্রাটাও ইম্পর্টেন্ট, আর একে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। নেক্সট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন। ভরের এসআই একক এবং ওজনের এসআই এককের সমান, সেটা হচ্ছে
বলকে বলা হয় এটা, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, পরের পার্টে হয়তো পুরো শেষ হয়ে যাবে যে একক চ্যাপ্টারটা আছে রেলের প্রিভিয়াস ইয়ারে। তো এইভাবেই তোমরা লাইক এবং কমেন্ট করো, এতে মোটিভেশনটা পাওয়া যায়। আর আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।